এবার নজর রাখা যাক সন্দেশখালী খবরের দিকে, কারণ ম্যানগ্রোভ জমি দখলের অভিযোগ উঠছে এবার শাহজাহানের বিরুদ্ধে। ম্যানগ্রোভ গাছ কেটে লক্ষাধিক টাকায় জমি বিক্রির অভিযোগ জেলিয়াখালীতে। অভিযোগ, শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা দিনের পর দিন কিভাবে ভয় দেখিয়ে এই জমি লুট করেছে। আর রিপাবলিক বাংলার ক্যামেরায় খুব উগরে দিলেন গ্রামবাসীরা। এটা শ্মশান ঘাটের জন্য সংরক্ষিত রাখা ছিল। এটা আপনারা দেখছেন, এই যে গাছগুলো বন দপ্তর থেকে লাগিয়ে গেছিল। এই সমস্ত চর বিক্রি হচ্ছে, নদীর চর বিক্রি করে দেওয়া হচ্ছে। আপনাদের সামনে তার জ্বলন্ত প্রমাণ। আমরা দীর্ঘদিন কমপ্লেন করেছি, কমপ্লেন জায়গা পাইনি। না আপনারা এসছেন বলে আমরা দুটো কথা বলতে পারছি। এই যে নদীর চর বিক্রি করে দেওয়া হয়, এই বিক্রিটা মানে কাদের কাছে বিক্রি করা হয়, কারা নেয়, বিক্রি করার পর কারা কেনে এগুলো? এগুলো যারা অসহায় মানুষ, যারা এখানে পুরুষ মানুষ গ্রামে থাকে না, পেটের জ্বালায় তাদের সব বিদেশে যেতে হয়। মানে এখানেও কি শাহজাহান বাহিনী দৌড়াতে চলতো? একদম একদম। এখানে আমরা কেউ ভোট দিতে পারি না। এই যে নামগুলো বললাম, দেবব্রত ভূঁইয়া, দেবু অধিকারী, দেবু বিশ্বাস, দেবরঞ্জন অধিকারী, সঞ্জীব রায় আড়ি, এদের নেতৃত্বে আপনারা এলাকায় যান। আশা করি মা বোনেরা আপনাদের স্বাগত জানাবে। আপনারা সত্যিটা জানুন। আপনাদের জন্য আমরা বলতে পারছি এই কথাগুলো। আমরা আজও পর্যন্ত ভোট দিতে পারিনি 9 সাল থেকে এই অবধি। যে জায়গাগুলো নিচ্ছে অনেকে বাইরের লোক আছে, হ্যাঁ, তারাও এসে এইসব জায়গা কিনছে ব্যবসা করার জন্য। হ্যাঁ, নেতাদের ক্লোজ লোক, কোনো লোক আর কি নেতাদের গাঁটির লোক ছাড়া বাইরের কোনো লোক না। আচ্ছা, এগুলো কি তার মানে তৃণমূল নেতাদের নেতৃত্বেই হয় এই বিক্রি? হ্যাঁ, এইগুলো সব টাকা কার কাছে যেত? শাহজাহানের কাছে যেত? সব শাহজাহানের কাছে, সব শাহজাহানের কাছে। এখন আপনারা কি চাইছেন? আপনাদের দাবি? আমাদের জলপথটা, আমাদের 10,000 বিঘের যে জলের জন্য আমরা ধান পান চাষবাস করতে পারি না। দীর্ঘ 10 বছর আমরা কোনো চাষবাস করতে পারছি না। হ্যাঁ, 10 বছর আমরা চাষবাস করতে পারছি না, যাতে আমরা এই জলটা সরবরাহ করতে পারি, চাষবাস করতে পারি, আমরা মানে বাল বাচ্চা নিয়ে বসবাস করতে পারি, সেই সুবিধাটা মানে আমরা চাই। তো আপনারা তখন প্রতিবাদ জানিয়েছেন, প্রতিবাদ করেছিলেন? কার কাছে করবো? পুলিশের কাছে গেলে উল্টে মারে আমাদের। পুলিশের কাছে গেলে মারে? পুলিশের কাছে গেলে কোনো কিছুই নেয় না, কোনো অভিযোগ নিতে চায় না। বলে শাহজাহানের কাছে যাও, আবার শাহজাহান বলে শিবু হাজারের কাছে যাও। মানে এই যে জায়গাগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনারা তো বসবাস করতে পারবেন না আর কয়েকদিন পরে। আমরা চাই জল সরবরাহ পথটা ভালো হোক এবং সুস্থভাবে মানুষ বাঁচুক, এবং যারা এই সব করছে তারা শাস্তি পাক। আজ অবধি এই অঞ্চলের এত ক্ষয়ক্ষতি হওয়ার পরেও প্রশাসনের কাছে কিন্তু একটাও অভিযোগ নেই। তার কারণ হলো এখান থেকে কোনো মানুষকে সন্দেশখালী পর্যন্ত যেতে দেওয়া হয় না অভিযোগ নিয়ে। মানে আটকে দেওয়া হয় আপনাদের? আটকে দেওয়া হয় কোনো কারণে, হয় আমার উপরে অত্যাচার, নয় আমার ফ্যামিলি কারোর উপরে অত্যাচার। কিরকম অত্যাচার করে আপনাদের উপরে? অত্যাচার যেমন কিডন্যাপিং আছে, কিডন্যাপ করে দেয়? অবশ্যই। সন্দেশখালী 2 নম্বরের দুর্গা মণ্ডপ, সেই দুর্গা মণ্ডপ দাউদপুর বাজার এলাকা, সেখানে অভিযোগ উঠছে এবার ম্যানগ্রোভ অরণ্য বিক্রি করে দেওয়ার অভিযোগ। সাংঘাতিক এক অভিযোগ। যে প্রকৃতি আমাদের কাছে আমাদের মায়ের মতো, যে প্রকৃতি না থাকলে হয়তো আমরা বাঁচবো না, সেই ম্যানগ্রোভ অরণ্য কেটে প্লট করার চেষ্টা করছে এখানকার তৃণমূল নেতারা। এমনটাই অভিযোগ করছেন এখানকার এলাকাবাসী, এখানকার স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ, এই যে বিক্রি করা টাকা, এখানকার যারা স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তারাও শেখ শাহজাহানের শাগরিদ হিসেবে পরিচিত। অর্থাৎ এখানকার যিনি অঞ্চল সভাপতি রয়েছেন দেবব্রত ভূঁইয়া, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন এখানকার এলাকাবাসী। কখনো কখনো প্লট বিক্রি করে দেওয়া হচ্ছে, এমনকি বাইরের থেকে লোকজন আনিয়ে তাদের কাছে একেবারে কোটি কোটি টাকার বিনিময়ে এই জায়গাগুলি বিক্রি করে দেওয়া হয়, যেগুলি বসবাস করার যোগ্য। সাধারণ মানুষ তারা এখানে বসবাস করতে পারছে না। অর্থাৎ নদীর জায়গা, যে রাস্তা, অর্থাৎ নদীর চর, সেটা কিন্তু আরো সংকীর্ণ হয়ে যাচ্ছে। যে জলপথ, দীর্ঘ জলপথ থাকার কথা, সেই জলপথও কিন্তু নেই। অর্থাৎ সমস্যায় পড়তে হচ্ছে এখানকার এলাকাবাসীদের। আপনারা কোন পরিস্থিতির মধ্যে রয়েছে? আমরাও খুব খারাপ পরিস্থিতিতে আছি। আমরাও ভয়তো মুখ খুলতে পারি না, প্লাস ভয় এখনো পর্যন্ত, মানে রাস্তায় বেরোতে গেলে ভয় পাই। এখনো জায়গাগুলি কি বিক্রি করে দেওয়া হচ্ছে? হ্যাঁ। কারা বিক্রি করে, কারা বিক্রি করে দেয়? এই যে আমরা এখানে বাস করি, তাই আমরা এখান থেকে 10-15 বছর আগে বাস করছি, এখনো তুলে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। কারা হুমকি দেয়? টিএমসির লোকেরা। রাত্রিবেলাটা কিভাবে ঘুমন? খুব মানে খারাপ পরিস্থিতিতে, মানে ঢিল মারে, মানে রাত্রে তো বেরোতেই পারি না, ঢিল পড়ে, মানে বেরোলে মানে কি বলি, খারাপ একটা সে বলা যাবে না মুখে। মানে আপনাদের সম্মানটা হয়তো তো চলে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, একেবারেই। এখানকার যারা মহিলারা রয়েছেন তারাও কিন্তু একটা অভিযোগ করছেন যে রাতে তাদের ঘুম হয় না, রাত্রিবেলা ঢিল পড়ে। এছাড়াও যখন তারা প্রতিবাদ করতে যান, তাদের ওপর হয়তো হামলা হতে পারে। কিভাবে বসবাস করবেন? এই জায়গাগুলি বিক্রি করে দেওয়া হচ্ছে, আপনাদেরও তো তুলে দেওয়া হতে পারে। খুব ভয়তে আমাদের কাটাতে হয়, রাত কাটাতে হয়, বা দিনের বেরোনো যায় না। জলপথের এই পরিস্থিতি খারাপ, চাষ হয় না মাঠে। সব জমি বিক্রি করে দেওয়া হচ্ছে? বিক্রি করে দেওয়া হচ্ছে সব। জমিটা আপনাদের, কিন্তু সেই জমি বেদখল করে নেবে? হ্যাঁ,
বেদখল করে নিচ্ছে। আমাদের জলপথের কোনো ব্যবস্থা নেই। বর্ষার সময় অনেক বাড়ির উপরে জল থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের খুব অসুবিধা, বেরোতে পারি না, খাল পুকুর কিছুই থাকে না। সাংঘাতিক অবস্থা একেবারেই। প্রত্যেকে এই এক অভিযোগ করছেন। আমি এই মুহূর্তে দাউদপুর বাজার এলাকায় রয়েছি, যেখানে আরও একবার শেখ শাহজাহানের নাম কিন্তু উঠে এলো এবং তারা বলছেন নদীর চর থেকে শুরু করে বিভিন্ন জমি জায়গা বেদখল করে নেওয়া হয়েছে। লাখ লাখ টাকার বিনিময়ে সেই জমিগুলি অন্য কাউকে, হয়তো শহরের কাউকে, কোনো ব্যবসায়ীকে বিক্রি করে দেওয়া হয়, এমনও অভিযোগ করছেন এলাকার স্থানীয় মানুষজন। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। এবার নজর রাখা যাক সন্দেশখালী খবরের দিকে, কারণ ম্যানগ্রোভ জমি দখলের অভিযোগ উঠছে এবার শাহজাহানের বিরুদ্ধে। ম্যানগ্রোভ গাছ কেটে লক্ষাধিক টাকায় জমি বিক্রির অভিযোগ জেলিয়াখালীতে। অভিযোগ, শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীরা দিনের পর দিন কিভাবে ভয় দেখিয়ে এই জমি লুট করেছে। আর রিপাবলিক বাংলার ক্যামেরায় খুব উগরে দিলেন গ্রামবাসীরা। এটা শ্মশান ঘাটের জন্য সংরক্ষিত রাখা ছিল। এটা আপনারা দেখছেন, এই যে গাছগুলো বন দপ্তর থেকে লাগিয়ে গেছিল। এই সমস্ত চর বিক্রি হচ্ছে, নদীর চর বিক্রি করে দেওয়া হচ্ছে। আপনাদের সামনে তার জ্বলন্ত প্রমাণ। আমরা দীর্ঘদিন কমপ্লেন করেছি, কমপ্লেন জায়গা পাইনি। না আপনারা এসছেন বলে আমরা দুটো কথা বলতে পারছি। এই যে নদীর চর বিক্রি করে দেওয়া হয়, এই বিক্রিটা মানে কাদের কাছে বিক্রি করা হয়, কারা নেয়, বিক্রি করার পর কারা কেনে এগুলো? এগুলো যারা অসহায় মানুষ, যারা এখানে পুরুষ মানুষ গ্রামে থাকে না, পেটের জ্বালায় তাদের সব বিদেশে যেতে হয়। মানে এখানেও কি শাহজাহান বাহিনী দৌড়াতে চলতো? একদম একদম। এখানে আমরা কেউ ভোট দিতে পারি না। এই যে নামগুলো বললাম, দেবব্রত ভূঁইয়া, দেবু অধিকারী, দেবু বিশ্বাস, দেবরঞ্জন অধিকারী, সঞ্জীব রায় আড়ি, এদের নেতৃত্বে আপনারা এলাকায় যান। আশা করি মা বোনেরা আপনাদের স্বাগত জানাবে। আপনারা সত্যিটা জানুন। আপনাদের জন্য আমরা বলতে পারছি এই কথাগুলো। আমরা আজও পর্যন্ত ভোট দিতে পারিনি 9 সাল থেকে এই অবধি। যে জায়গাগুলো নিচ্ছে অনেকে বাইরের লোক আছে, হ্যাঁ, তারাও এসে এই সব জায়গা কিনছে ব্যবসা করার জন্য। হ্যাঁ, নেতাদের ক্লোজ লোক, কোনো লোক আর কি নেতাদের গাঁটির লোক ছাড়া বাইরের কোনো লোক না। আচ্ছা, এগুলো কি তার মানে তৃণমূল নেতাদের নেতৃত্বেই হয় এই বিক্রিটা? হ্যাঁ, এইগুলো সব টাকা কার কাছে যেত? শাহজাহানের কাছে যেত? সব শাহজাহানের কাছে, সব শাহজাহানের কাছে। এখন আপনারা কি চাইছেন? আপনাদের দাবি? আমাদের জলপথটা, আমাদের 10,000 বিঘের যে জলের জন্য আমরা ধান পান চাষবাস করতে পারি না। দীর্ঘ 10 বছর আমরা কোনো চাষবাস করতে পারছি না। হ্যাঁ, 10 বছর আমরা চাষবাস করতে পারছি না, যাতে আমরা এই জলটা সরবরাহ করতে পারি, চাষবাস করতে পারি, আমরা মানে বাল বাচ্চা নিয়ে বসবাস করতে পারি, সেই সুবিধাটা মানে আমরা চাই। তো আপনারা তখন প্রতিবাদ জানিয়েছেন, প্রতিবাদ করেছিলেন? কার কাছে করবো? পুলিশের কাছে গেলে উল্টে মারে আমাদের। পুলিশের কাছে গেলে মারে? পুলিশের কাছে গেলে কোনো কিছুই নেয় না, কোনো অভিযোগ নিতে চায় না। বলে শাহজাহানের কাছে যাও, আবার শাহজাহান বলে শিবু হাজারের কাছে যাও। মানে এই যে জায়গাগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনারা তো বসবাস করতে পারবেন না আর কয়েকদিন পরে। আমরা চাই জল সরবরাহ পথটা ভালো হোক এবং সুস্থভাবে মানুষ বাঁচুক, এবং যারা এই সব করছে তারা শাস্তি পাক। আজ অবধি এই অঞ্চলের এত মানে ক্ষয়ক্ষতি হওয়ার পরেও প্রশাসনের কাছে কিন্তু একটাও অভিযোগ নেই। তার কারণ হলো এখান থেকে কোনো মানুষকে সন্দেশখালী পর্যন্ত যেতে দেওয়া হয় না অভিযোগ নিয়ে। মানে আটকে দেওয়া হয় আপনাদের? আটকে দেওয়া হয় কোনো কারণে, হয় আমার উপরে অত্যাচার, নয় আমার ফ্যামিলি কারোর উপরে অত্যাচার। কিরকম অত্যাচার করে আপনাদের উপরে? অত্যাচার যেমন কিডন্যাপিং আছে, কিডন্যাপ করে দেয়? অবশ্যই। সন্দেশখালী 2 নম্বরের দুর্গা মণ্ডপ, সেই দুর্গা মণ্ডপ দাউদপুর বাজার এলাকা, সেখানে অভিযোগ উঠছে এবার ম্যানগ্রোভ অরণ্য বিক্রি করে দেওয়ার অভিযোগ। সাংঘাতিক এক অভিযোগ। যে প্রকৃতি আমাদের কাছে আমাদের মায়ের মতো, যে প্রকৃতি না থাকলে হয়তো আমরা বাঁচবো না, সেই ম্যানগ্রোভ অরণ্য কেটে প্লট করার চেষ্টা করছে এখানকার তৃণমূল নেতারা। এমনটাই অভিযোগ করছেন এখানকার এলাকাবাসী, এখানকার স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ, এই যে বিক্রি করা টাকা, এখানকার যারা স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তারাও শেখ শাহজাহানের শাগরিদ হিসেবে পরিচিত। অর্থাৎ এখানকার যিনি অঞ্চল সভাপতি রয়েছেন দেবব্রত ভূঁইয়া, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন এখানকার এলাকাবাসী। কখনো কখনো প্লট বিক্রি করে দেওয়া হচ্ছে, এমনকি বাইরের থেকে লোকজন আনিয়ে তাদের কাছে একেবারে কোটি কোটি টাকার বিনিময়ে এই জায়গাগুলি বিক্রি করে দেওয়া হয়, যেগুলি বসবাস করার যোগ্য। সাধারণ মানুষ তারা এখানে বসবাস করতে পারছে না। অর্থাৎ নদীর জায়গা, যে রাস্তা, অর্থাৎ নদীর চর, সেটা কিন্তু আরো সংকীর্ণ হয়ে যাচ্ছে। যে জলপথ, দীর্ঘ জলপথ থাকার কথা, সেই জলপথও কিন্তু নেই। অর্থাৎ সমস্যায় পড়তে হচ্ছে এখানকার এলাকাবাসীদের। আপনারা কোন পরিস্থিতির মধ্যে রয়েছে? আমরাও খুব খারাপ পরিস্থিতিতে আছি। আমরাও ভয় তো মুখ খুলতে পারি না, প্লাস ভয় এখনো পর্যন্ত, মানে রাস্তায় বেরোতে গেলে ভয় পাই। এখনো জায়গাগুলি কি বিক্রি করে দেওয়া হচ্ছে? হ্যাঁ। কারা বিক্রি করে, কারা বিক্রি করে দেয়? এই যে আমরা এখানে বাস করি, তাই আমরা এখান থেকে 10-15 বছর আগে বাস করছি, এখনো তুলে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। কারা হুমকি দেয়? টিএমসির লোকেরা। রাত্রিবেলাটা কিভাবে ঘুমন? খুব মানে খারাপ পরিস্থিতিতে, মানে ঢিল মারে, মানে রাত্রে তো বেরোতেই পারি না, ঢিল পড়ে,
মানে বেরোলে মানে কি বলি খারাপ একটা সে বলা যাবে না মুখে। মানে আপনাদের সম্মানটা হয়তো তো চলে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ একেবারেই এখানকার যারা মহিলারা রয়েছেন তারাও কিন্তু একটা অভিযোগ করছেন যে রাতে তাদের ঘুম হয় না, রাত্রিবেলা ঢিল পড়ে, এছাড়াও যখন তারা প্রতিবাদ করতে যান তাদের ওপর হয়তো হামলা হতে পারে। কিভাবে বসবাস করবেন? এই জায়গাগুলি বিক্রি করে দেওয়া হচ্ছে, আপনাদেরও তো তুলে দেওয়া হতে পারে। খুব ভয়তে আমাদের কাটাতে হয়, রাত কাটাতে হয়, বা দিনের বেরোনো যায় না। জলপথের এই পরিস্থিতি খারাপ, চাষ হয় না মাঠে, সব জমি বিক্রি করে দেওয়া হচ্ছে। বিক্রি করে দেওয়া হচ্ছে সব। জমিটা আপনাদের, কিন্তু সেই জমি বেদখল করে নেবে। হ্যাঁ, বেদখল করে নিচ্ছে। আমাদের জলপথের কোনো ব্যবস্থা নেই। বর্ষার সময় অনেক বাড়ির উপরে জল থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের খুব অসুবিধা, বেরোতে পারি না, খাল পুকুর কিছুই থাকে না। সাংঘাতিক অবস্থা একেবারেই। প্রত্যেকে এই এক অভিযোগ করছেন। আমি এই মুহূর্তে দাউদপুর বাজার এলাকায় রয়েছি, যেখানে আরও একবার শেখ শাহজাহানের নাম কিন্তু উঠে এলো এবং তারা বলছেন নদীর চর থেকে শুরু করে বিভিন্ন জমি জায়গা বেদখল করে নেওয়া হয়েছে। লাখ লাখ টাকার বিনিময়ে সেই জমিগুলি অন্য কাউকে, হয়তো শহরের কাউকে, কোনো ব্যবসায়ীকে বিক্রি করে দেওয়া হয়, এমনও অভিযোগ করছেন এলাকার স্থানীয় মানুষজন। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, সন্দেশখালী।